কেউ দেখছে না, আল্লাহ দেখছেন, আল্লাহর ভয় তুমি নিয়ন্ত্রণ করবে। এই নিয়ন্ত্রণটাই রোজা মাস আমাদেরকে শিক্ষা দেয়। রমজান মাস চলে গেছে, আর কিছু করতে না পারেন, রমজানের এই শিক্ষাটা যদি আপনি ধরে রাখতে পারেন, সারা বছর জুড়ে আপনার অফিসে যখন দুর্নীতি করার সুযোগ আসে, তখন যদি আপনার মনে হয় আমি তো রোজা রেখে খাই নাই, পান করি নাই আল্লাহর ভয়ে, কেউ দেখে নাই তারপরেও করি নাই, তাহলে এখন যে আমি 2 নম্বরই করব, আল্লাহ কি দেখছেন না? আল্লাহ কি এটা নিষেধ করেন নাই যে আল্লাহ রোজা রেখে আমাকে হালাল খানা খেতে নিষেধ করেছেন, হালাল পানীয় পান করতে নিষেধ করেছেন? সেটাকে যদি আমি এত গুরুত্বের সাথে মেনে থাকি, তাহলে এখন হারাম ঘুষ কিভাবে আমি নিতে পারি, হারাম দুর্নীতি কিভাবে আমি করতে পারি, চাঁদা কিভাবে আমি নিতে পারি? আমার তো আল্লাহর ভয় হওয়া উচিত। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে কাপন পড়ে যেতে হবে, সব রেখে চলে যেতে হবে। এই ভয় যদি আপনার মধ্যে কাজ করে, এটা যদি জাগ্রত হয়, আল্লাহর কসম আপনি আল্লাহর ব্যাপারে সুধারণা করতে পারেন, আপনার রোজা সাকসেস, আপনার রমজান সফল, আপনার রমজান আল্লাহর ইবাদত বন্দেগী আল্লাহ যেগুলো করেছেন সেগুলো আল্লাহ কবুল করেছেন, এটা আপনি ধারণা করতে পারেন। যদি রমজান যাওয়ার পরে আপনার অপরাধ করার সময় মনে পড়ে আমি না রোজা রেখে পানাহার করি নাই আল্লাহর ভয়ে, তাহলে এখন এই অন্যায়গুলো করা যাবে না কার ভয়ে? আল্লাহর ভয়ে।